হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, টেকনিক্যাল ফান রাইডার এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে বাজে ভোর 6:17। আমি আমার গ্রামের বাড়ি বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমি এই মুহূর্তে আছি হাতিরঝিলে। এই যে মধুবাগ ব্রিজ, যারা চিনেন না তাদের জন্য বলে রাখছি যে। তো এখন রওনা দেবো, আমি রওনা দিচ্ছি আর কি, কেবল বের হলাম। এই আমার সাইকেল, আমার মানে কি বলে, আমার সুন্দরী নতুন লুকে আজকে সব কিছু চেঞ্জ, পিছনের সামনের টায়ারটাও চেঞ্জ, একটু চকচকা ফকফকা। তো আমার টোটাল রাইড দিতে হবে হচ্ছে 116 কিলোমিটার। তো চলুন শুরু করা যাক। কিন্তু গাইজ, একটা বিষয় যেটা আমার সাথে খুব খারাপ হয়েছে সেটা হচ্ছে আমার যে মোবাইল হোল্ডারটা ছিল, সেই মোবাইল হোল্ডারের প্যাচ কেটে গেছে এবং পুরো রাস্তা আমাকে রুট দেখে যেতে হবে, অথচ এদিকে আমার মোবাইল হোল্ডার নেই। আমি জানি না কি করব। রাস্তায় যদি এখন কোনো দোকান ভাগ্য ভালো থাকে, যদি পাই, যদি আমি মোবাইল হোল্ডারটা কিনে নিতে পারি, তাহলে তো আমার মানে কি বলে বেঁচে গেছি। আর নইলে তো খবর আছে আজকে কপালে। যাই হোক, আগেই ভয় পাই লাভ নাই। তো গাইস, এই মুহূর্তে এই আমার সাইকেল, আমি আছি এই মুহূর্তে বাবুবাজার ব্রিজের উপর। এতগুলো ব পরপর উচ্চারণ করা যায় না। এখন 6:41 বাজে। বেশিক্ষণ দাঁড়াবো না, এখনই আবার রওনা দেবো। তো চলুন রওনা দেওয়া যাক, কারণ কি হাতে বেশি একটা টাইম নেই। গাইস, বেশি না, মাত্র 15 কিলোমিটারের মতো চালানো হলো। এখন একটু এই যে আমি হাইওয়েতে আছি, এখন একটু এখানে বসবো। পাশে কিছু দোকান আছে সুন্দর, এখানে বসে একটু চা খেয়ে নাস্তা করে আবার রওনা দেবো। এখনো 100 কিলো বাকি। লোকাল লেন দিয়ে আবার রওনা দিলাম নাস্তা শেষ করে। মূলত এক কাপ চা, একটা কেক আর একটা কলা খেয়েছি, কারণ কলা সাইকেলিস্টের জাতীয় খাবার, এটা না খেলে শক্তি পাওয়া যায় না। অফিসিয়াল এক্সপ্রেসওয়ে শুরু। আমরা এই মুহূর্তে ধলেশ্বরী ব্রিজে। এই যে ধলেশ্বরী নদী, আর ওই যে ট্রেন লাইন যাচ্ছে, মানে এই পদ্মার দিকে যে ট্রেন লাইন, পদ্মা সেতু ট্রেন লাইন, ওইটা। এই মুহূর্তে 7:47 বাজে, এর মধ্যে পৌঁছে গেছি। এই আমার সাইকেল। গাইস, আমি একটা দোকানে বসলাম শ্রীনগর এসে। এইখানে আবার একটু কিছু নাস্তা করব। মূলত আমার সাইকেলের মোবাইল হোল্ডারটা কেনা লাগতো, এই কারণে শ্রীনগরের মধ্যে ঢোকা। এইখানে কোনো একটা হার্ডওয়্যার স্টোর বা এই সাইকেলের পার্টস বিক্রি করে এইসব স্টোর থেকে মোবাইল হোল্ডার যদি কিনতে পারি তাহলে তো ভালো। মোবাইল হোল্ডারটা কিনে তারপরে আবার ব্যাক করব। এখন এইখানে বসে একটু নাস্তা করবো। এই মুহূর্তে বাজে হচ্ছে 8:25। যদিও সাইকেলটা একটু খারাপভাবে রাখতে হয়েছে বাংকারের মধ্যে, তাও সাইকেলটা বাংকারে পরে এখন বাসে উঠলাম। এই পদ্মা সেতুটা পার করে তারপর সাইকেল নামিয়ে তারপর আবার রাইড শুরু করব। আশা করি সাইকেলটা ঠিকঠাক থাকবে। সাইকেলটা তো নামালাম, ওই যে বাসটা আমাদের চলে যাচ্ছে যেটা আমি ছিলাম। তেমন কোনো স্ক্র্যাচ বা ডেন্ট তো দেখতেছি না। এখানে একটু ধুলাবালি লাগছে, এটা স্বাভাবিক বিষয়। আশা করি পার্টসপত্র সব কিছু ঠিকঠাক আছে, কিছুক্ষণ চালালেই বোঝা যাবে। আমি ওই রাস্তায় ছিলাম, ওই যে ওই রাস্তায়। তো পাশ দিয়ে মাটি একেবারে খারাপভাবে নিচে নেমে গেছে। তো সেইখানে আমার একটু ডাউনহিল স্কিল কাজে লাগাইছি, মানে একেবারে অফ রোড দিয়ে গাছপালার ভেতর দিয়ে, ওই গাছপালাগুলোর ভিতর দিয়ে আমি সাইকেল নিয়ে নিচে নেমে গেছি। আর এখন শিবচরের দিকে যাচ্ছি, কারণ শিবচর দিয়েই আমার রাস্তা। আমি ভিতর দিয়ে রাস্তা সেট করছি। এখন আমি আর এক্সপ্রেসওয়েতে উঠবো না, কারণ এক্সপ্রেসওয়ে এখন যেহেতু লোকাল লেন তেমন একটা নেই, এক্সপ্রেসওয়ে ইজ লিটল টু ডেঞ্জারাস ফর সাইকেল। আর যাই হোক, সাইকেল এখন পর্যন্ত কোনো সমস্যা পাইনি, না পেলেই হয়। হ্যাঁ, চলুন যাওয়া যাক। জায়গাটা সুন্দর লাগছে তাই একটু ভিডিও করলাম। আমার নিজের ক্ষমাটাও একটু দেখাই।
অবশ্যই এটা সুন্দর না, এটা সাপেক্ষে, তাও একটু দেখাইতে হয় আর কি, যেহেতু আমার মানে ইউটিউব চ্যানেলটা আমার নিজের। ঠিক আছে, কি আর বলবো, থাক এসব কথা না বলি। গাইস, অনেকদিন পর ইটের রাস্তা দিয়ে এরকম একটা জায়গায় সাইকেলিং করতেছি। এই রাস্তাটা মূলত সামনে গিয়ে পিচ ঢালা রাস্তা আছে, কিন্তু এইখানে একটু এরকম ভাঙাচোরা, মানে ভাঙাচোরা বলতে ইট বসানো। একজনের কাছে জিজ্ঞেস করলাম, সে বলছে আর একটু সামনে আগান, কিছুটা রাস্তা এরকম চালাইতে হবে, কিছু করার নেই, তারপরে ভালো রাস্তা আছে। সো গুগল ম্যাপের উপর 100% ভরসা করা যায় না, তাই লোকের কাছে জিজ্ঞেস করে এদিকে আগাচ্ছি। ও গাইস, না অনেক সময় অনেক সৌন্দর্যের জন্য ঝাঁকি সহ্য করা লাগে। আচ্ছা কি ঝাঁকি রে বাবা, ঝাঁকি সহ্য করা লাগে বলছি, ইচ্ছা মতো ঝাঁকি দিছে। যাই হোক গাইস, ভিডিও রাখি, কারণ এই অবস্থায় ভিডিও করা যাচ্ছে না। আপনারা যেটুকু উপভোগ করলেন আশা করি তা যথেষ্ট, এবার আমি উপভোগ করি। অবশেষে গাইস পিচ ঢালা রাস্তায় উঠলাম এত ভাঙা চড়ার পর। আর মজার কথা হচ্ছে রাস্তাটা গাইস, আমরা কিন্তু অলরেডি বলতে গেলে অজপাড়া গ্রামের ভিতরে চলে আসছি। বাতাসটা ওকে গাইস, এই মুহূর্তে আমি আছি শিবচরে। আর আসলে এই নদীটার কি নদী বা এই নদীর নাম কি আমি জানি না সঠিক। শিবচর একটা ব্রিজের উপর আছি, এই আর কি। গুগল ম্যাপে দেখাইতেছে জায়গার নাম শিবচর, মানে শিবচর তো চিনি, কিন্তু এই নদীটা চিনি না, নাম কি তাও জানি না। তাই আমার সাইকেল আর বেশিক্ষণ লাগবে না আশা করি। এই মুহূর্তে বাজে হচ্ছে 11টা 19। আশা করি দুপুর 1টার মধ্যে পৌঁছে যেতে পারবো, যদি মাঝখানে বড় কোনো বিরতি না নেই। এই আমার সাইকেল। এই মুহূর্তে আমি আছি মোস্তাপুর, মানে মোস্তফাপুর, যেটা আমরা ডাক নামে মোস্তাপুর বলি। এইখানে চা নাস্তা করলাম, এখন আবার রওনা দেবো। আর এইবার একবারে বাড়িতে গিয়ে, আর 28 কিলোমিটার বাকি আছে আমার। আমি এই মুহূর্তে মোস্তাপুরের হাইওয়ের অংশে বেশি একটা ভিডিও করবো না, এটাই একটা ভিডিওই, কারণ পরপর বাসগুলো এমনভাবে সামনে দিয়ে যায় অথবা পিছন থেকে আসে, ওই যে একটা আসতেছে গাইস। ও শিট, কি বাতাস! এই কারণে গাইস ভিডিও বেশি একটা বাড়াবো না। গুগল ম্যাপে আমাকে একটু ভুল রাস্তা দেখাতেছিল, কিন্তু পরবর্তীতে এক লোকের কাছ থেকে রাজিহার যাওয়ার রাস্তাটা জানি নেই, কারণ গুগল ম্যাপে এটুকু আর কি দেখতেছিলাম যে রাজিহার যেতে হবে। সো সে আমাকে বললো দেলুর বাজার দিয়ে আসতে, দেলুর বাজার যাওয়ার রাস্তাটা আমাকে দেখিয়ে দিল। এখন এই যে সেই রাস্তাতেই আছি। এদিকের সিনারিটা একটু দেখুন গাইস। তো গাইস, আমি রাজিহারের দিকে যাচ্ছিলাম। ঘোষেরহাট চৌরাস্তায় এসে আমার সাইকেলের একটা চোরা লিক হয়েছে। কিছুক্ষণ চালানোর পরে আমি বারবার শুনতে পাচ্ছিলাম যে আমার টায়ারের নিচে পাথর পড়তেছে, এবং সেই পাথর থেকে টকটক করে শব্দ হইতেছে, মানে হাওয়া কম থাকলে যেরকমটা হয়। শেষে সাইকেল থামিয়ে দেখে আমার টায়ারে বলতে গেলে হাওয়া নাই প্রায়। তাও ভাগ্য হলো, ভালো একটা জায়গায় হয়েছে, একটা ভালো দোকান পাইছি। এই যে চাচা লিকটা ঠিক করতেছে টিউবের, আশা করি সব কিছু ঠিকঠাক মতো হবে। আর এদিকে আমার ফোনটাও একটু চার্জে দিতেছি, কারণ আমার ফোনে চার্জ প্রায় শেষ। এই মুহূর্তে বাজে হচ্ছে 1টা 21। আশা করি 2টার আগে পৌঁছে যাব, কারণ আর 17-18 কিলোমিটারের মতো বাকি। সবাই বলে গায়ে হাওয়া লাগাই, আমি বলি টায়ারে হাওয়া ফিরে। তো গাইস ফাইনালি বাড়ি পৌঁছে গেলাম। এটা হচ্ছে বাকাল ব্রিজ। এখান থেকে আমাদের গ্রামের বাড়ি হচ্ছে আর কত 1-1.5 কিলোমিটারের মতো দূর। এই জায়গা দিয়ে আমরা মাঝে মধ্যে রাতেরবেলা, মানে আমি যখন গ্রামে আসি মাঝে মধ্যে রাতেরবেলা এই জায়গায় এসে ঘোরাফেরা করি, এতটা কাছে। সো আমি বলতে পারি এখন আমি বাড়িতে চলে আসছি। এই আমার সাইকেল। অবশেষে টার্গেট ফুলফিল্ড। আমি আছি এই মুহূর্তে আমার মামা বাড়িতে। পিছনে সূর্য, সকালবেলার রোদ। একদিন অপেক্ষা করলাম মানে আজকের ওয়েদারটার জন্য। যাই হোক, ব্লগটা আর কি এখানেই শেষ করতে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখবেন। তো নতুন ভিডিও নিয়ে আবার খুব শীঘ্রই আসবো। টিল দেন টেক কেয়ার, গুড বাই, হ্যাপি সাইকেল।